নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফোনটা কিন্তু একদম নতুনের মতো আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 4 বছর আগে হোক বা 5 বছর আগে আপনারা যেরকম একটা মোবাইল কিনেছিলেন, সেটা কিন্তু অনেকটা কিন্তু নতুনের মতো ছিল বা নতুন ছিল, ঠিক আছে? অর্থাৎ আপনার মোবাইলটা ফাস্ট ছিল, দ্রুত কাজ করতো, মানে স্ক্রিনটা ঠিকমতো কাজ করতো, টাচটাও বরাবর কাজ করতো, ঠিক আছে? তারপর আপনার মোবাইলটা কোনো রকম হ্যাং করতো না, স্লো করতো না বা গরমও হতো না। কিন্তু এই 4-5 বছর ব্যবহার করার পরে আপনার মোবাইলটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে, ঠিক আছে? হ্যাং করছে, গরম হচ্ছে, সেভাবে মোবাইলে স্ক্রিন টাচও কাজ করছে না। তো আজকের এমন একটা সেটিংস আপনাদের আমি শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা করে নিলে, অর্থাৎ রিসেট ফ্যাক্টরি করে নিলে বা ফ্যাক্টরি রিসেট করে নিলে আপনার মোবাইল কিন্তু নতুনের মতন হয়ে যাবে। আপনি যখন 4 বছর আগে বা 5 বছর আগে মোবাইলটা যেরকম নতুন কিনেছিলেন, সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার মোবাইলটা কিন্তু দ্রুত গতিতে চলবে, ফাস্ট হয়ে যাবে, আপনার মোবাইলটা হ্যাং করবে না এবং গরমও হবে না। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানে আপনাদের কিন্তু চলে আসতে হবে। এই দেখুন, আমার মোবাইলে যে সেটিংস অপশান আছে সেটিকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, আমার এটা বন্ধুরা রেডমির মোবাইল, তাই কিন্তু এরকম কিন্তু পেজ ওপেন হয়েছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো, ঠিক আছে? এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা দেখুন, অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন। এই অ্যাডিশনাল সেটিংসে আপনারা চলে আসবেন, ঠিক আছে? এই অ্যাডিশনাল সেটিংসটা আমি টাচ করে দিলাম বা ক্লিক করে দিলাম। তারপর আপনারা নিচের দিকে একটু চলে আসবেন, ঠিক আছে? তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। অর্থাৎ আপনারা কিন্তু এই ফ্যাক্টরি রিসেট করলে আপনাদের মোবাইলে যত ডেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে, অর্থাৎ উড়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে মোবাইলে। অর্থাৎ আপনাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সাবধান থাকতে হবে। এই রিসেট ফ্যাক্টরি করলে কিন্তু আপনাদের মোবাইল থেকে সমস্ত ডাটা বা তথ্য কিন্তু মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট না হওয়ার জন্য আপনার মোবাইলে কি করতে হবে, প্রথমে এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে এই অপশানে ক্লিক করে আপনার মোবাইলে যে ফটো আছে, ভিডিও আছে, ঠিক আছে, সেগুলোকে আপনারা রিস্টোর করে নেবেন। অর্থাৎ আপনার মোবাইলে ব্যাকআপটা করে নেবেন, ঠিক আছে? তো রিস্টোরটা কীভাবে হবে, আপনার ধরুন ফেসবুকে কোনো ফটো আছে বা ভিডিও আছে, ফেসবুকের আইএমওর কোনো ফটো আছে, ভিডিও আছে, বা মোবাইলে অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকতে পারে, সেগুলো আপনারা ব্যাকআপ করে নেবেন। এই দেখুন, এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে কিন্তু আপনারা সেই ব্যাকআপগুলো করে নেবেন। অর্থাৎ বা আপনার কম্পিউটারে হলেও আপনারা রিস্টোরটা করে নেবেন, বা অন্য মোবাইলে ট্রান্সফার করে নেবেন। আপনার যাবতীয় যে ডেটাগুলো আছে, মোবাইলে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে, অন্য মোবাইলে ট্রান্সফার করে নেবেন, বা আপনারা কম্পিউটারে ট্রান্সফার করে নেবেন আপনাদের ডাটাগুলো, এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে টাচ করে। তারপর এই ব্যাকআপটা কীভাবে করবেন, এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে আপনারা ক্লিক করে দেবেন। আমি দেখুন এইভাবে টাচ করে দিলাম। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে দেখুন, এখানে লোকালে কী দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, মোবাইল ডিভাইস, কম্পিউটার, মোবাইলেও আপনারা ব্যাকআপগুলো নিয়ে নিতে পারেন। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আইটেম অন দিস ডিভাইস, এই মোবাইলেই আপনারা আপনাদের মোবাইলে রিস্টোর করতে পারবেন। আর কম্পিউটারে আপনারা কিন্তু ব্যাকআপ নিতে পারবেন, শাওমি ক্লাউডও ব্যাকআপ নিতে পারবেন, ঠিক আছে? ব্যাকআপ মাই ডাটা এইখানে এইটা অন করে দেবেন যদি অন করার থাকে, ঠিক আছে? না থাকে। আর ব্যাকআপ জিমেলটা আপনারা কিন্তু দেখবেন, ব্যাকআপ অ্যাকাউন্ট জিমেলটা আপনারা দেখে নেবেন, আর আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আর অটোমেটিক রিস্টোর হলে এটা অন করে দেবেন, ঠিক আছে? এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই ব্যাপারগুলো করে নেওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। তারপরে এই দেখুন, ফ্যাক্টরি রিসেট বলে নিচে একটা অপশান দেখতে পারবেন, ফ্যাক্টরি রিসেট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে কি লেখা আছে দেখুন, ফ্যাক্টরি রিসেট ইরেজ দ্য ফলোয়িং আইটেমস, কন্ট্যাক্টস, ফটোস অ্যান্ড ভিডিওস, অ্যাপস, অ্যাকাউন্টস, ব্যাকআপস, এসডিএন কার্ড ডেটা, আদার আইটেমস অন দিস ডিভাইস। অর্থাৎ এখানে দেখুন, ইরেজ মানে মুছে ফেলা। আপনার যে কন্ট্যাক্টস আছে, ফটো আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ইরেজ অল ডাটা করলে কিন্তু আপনার মোবাইল থেকে এই সম্পূর্ণ ডেটাগুলো কিন্তু মুছে যাবে, ঠিক আছে? আপনার মোবাইলে আর খুঁজে পাবেন না, ঠিক আছে? সেই জন্য আপনাদের আমি বলছি, যখনই আপনারা এই ইরেজ অল ডেটা করতে যাবেন, ঠিক আছে, তখন তার করার আগে কিন্তু আপনারা ব্যাকআপ রিস্টোর করে নেবেন। অর্থাৎ ব্যাকআপ এবং রিস্টোর, অর্থাৎ আপনার মোবাইলে যা যা গুরুত্বপূর্ণ মানে
ডকুমেন্টস আছে, ভিডিও আছে, ফটো আছে, সেগুলো কিন্তু আপনারা রিস্টোর করে নেবেন। আপনাদের আমি বারবার কিন্তু বলছি। তারপর কিন্তু এই ইরেজ অল ডেটা করে নেবেন বা ফ্ল্যাশ করে নেবেন, ঠিক আছে। ইরেজ অল ডেটা মানে সম্পূর্ণ ডেটাগুলো কিন্তু আপনার মোবাইল থেকে উড়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো ইরেজ অল ডেটা করলে আপনারা কি করবেন, এইখানে যদি টাচ করেন আপনারা, তাহলে আপনাদের সমস্ত ডেটা কিন্তু উড়ে যাবে, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা ইরেজ অল ডাটা করে নিতে পারেন। অর্থাৎ আপনার মোবাইলের যা যাবতীয় ডাটা আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবং মুছে যাবে। এই ইরেজ অল ডাটাতে আপনারা টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে যাবতীয় যা যা ডকুমেন্টস আছে, ফটো আছে, ভিডিও আছে, সব কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।